মেয়ের সন্ধান যখন পাইছি তা যাই খগেন দাকে কইয়ে আসি। খগেন দা, কি অবস্থা, ভালো আছেন? আর ভালো, আমার ওই কুলাঙ্গারটা নিয়ে কি আর ভালো থাকার উপায় আছে? আসেন এই জায়গায় বসেন। কেন, ব্যাপার কি? এই যে ছেলেটা তিনবার বিয়ে দিলাম, তাই একবারও বউ থেকে না, কি আর করবো? আপনার কোনো টেনশন নেই, আপনার ছেলে কি বিয়ে দেবেন? আরে ও কুলাঙ্গারে বিয়ে দিলাম আবার বউ ছেলে নেবেন। এখন একের মেয়ে আছে, যেরাম তার চেহারা সেরাম তার ব্যবহার, সে এক লক্ষ্মী মেয়ে। ছেলের আমি সাইজ করে নেবেন, কোনো চিন্তা নেই। তাহলে আমার কি করতে হবে বলেন যে? তেমন কিছু করতে হবে না, আপনি শুধু এক সপ্তাহের মধ্যে 3000 টাকার ব্যবস্থা করেন, আমি বিষয়টা দেখতেছি। ঠিক আছে, করতেছি, চিন্তা নেই। কথা থাকলো, যাই। আচ্ছা। শালির বাপের তো পটায় ফেলেছি, এবার মায়ের বাপের যায়। কি অবস্থা, দিনকাল ভালো যাচ্ছে তো? আর দিনকাল ভালো হবে, দালাই ভাত জুটছে না। শালা এত বড় বাড়ি, তাও কয় অভাব। বাড়ি বিশাল বড় একটা গরু ছিল, গরুটাও চলে গেছে, আর এবার ফসলও ফলাতেই পারলাম না। যাই হোক, আপনার মেয়ের কি বিয়ে দেবেন? না, আমি এই সমস্যার ভিতরে আমার মেয়েকে বিতে চাচ্ছি না। আপনার কোনো চিন্তা নেই, আপনার 1 টাকাও খরচ হবে না। আর এই পাশের 2-10 গ্রাম খুঁজে ওরম ছেলে পাবেন না আপনি। ঠিক আছে, তুমি যেহেতু বলছো। খগেন দা, 3000 টাকার ব্যবস্থা হয়েছে। আরে কোন কি টাকা 3000 রেডি, আর কিছু লাগবে? সামনে একটা শুভ দিন আছে, শুক্রবার, তাহলে বিয়ে ফাইনাল। ঠিক আছে, আপনি যা বলবেন। এই কাকা, আপনি আমার বাবার কাছে 3000 টাকা নেছেন কেন? নেবো না তো কি করবো, তুই তো একটা কুলাঙ্গার। 3বার বিয়ে করছিস, তো একটাও বউ রাখতে পারলি না। আমি দেখ একটা সুন্দর মেয়ে তোরা দেখি দিচ্ছি, তুই কথা করছিস তো? আমার বাবার টাকা ফিরিয়ে দেন। 5 টাকা ফিরিয়ে দেবো মানে দাঁড়া। এই কাকা, আমার বন্ধুরা মারতেছেন কেন? কি করিছে? তোর বন্ধুর কাছে শুনি, দেখ কি করিস। কি হয়েছে বলতো আমারে? বন্ধু, এইবার আমার বিয়ের সময় এই বিয়াদক লোকটা আমার বাপের কাছ থেকে 3000 টাকা নিয়েছে, ফেরত চাইছি বলে আমাকে অপমান করছে। বন্ধু বাদ দে তো, এবারে তোর বউটা অনেক সুন্দর হয়েছে।